হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চিকেন রান্না করে দেখাবো আপনাদেরকে। আমি আমার মতো করে রান্না করব। যদি আপনার এই চিকেন রান্নাটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, 500 গ্রাম মাংস নিয়েছি, আমি লবণ নিয়েছি আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আমি এখানে দেখুন 100 গ্রাম পেঁয়াজ নিয়েছি, আমি একটা টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে দেখুন 25 গ্রাম আমি রসুন বাটা নিয়েছি, 25 গ্রাম আদা বাটা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, দেখুন একটা শুকনো লঙ্কা, আর দেখুন দারচিনি আছে, লং 2টো আছে, দারচিনি, লং আর এলাচ আছে 2টো। আর আলুটাকে আমি আগে ভেজে রেখে দিয়েছি, ঠিক আছে। আর দেখুন গরম মশলা আছে, মিট মশলা আছে, এটা কখন দেওয়া হবে আপনাদেরকে আমি বলে দেব। এখানে ধনা পাতা নিয়েছি, দেখুন ধনা পাতা নিয়েছি, এটা আমি লাস্টে দেবো, ঠিক আছে, আপনাদেরকে বলে দেবো আমি। এখানে হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে আর পরিমাণ মতো, আর লঙ্কা গুঁড়ো আছে পরিমাণ মতো। 1 চামচ করে নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আমি নিয়েছি। এদিকে দেখুন আমি কড়াইতে গ্যাসটা জ্বালালাম। কড়াইতে আমি দেখুন পরিমাণ মতো, আমি যেমন মাংস আমি সেই পরিমাণ মতো তেলটা নিয়ে নিচ্ছি। সেই দেখুন তেলটা গরম হয়ে আসছে, দেখুন তেলটা গরম হয়ে গেছে। 1/2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল যখন হয়ে আসবে, যখন, তখন আমি দেখুন 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর এলাচ, দুটো লং আর 2টো দারচিনি আমি এতে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা আমি তুলে দিলাম, 3টা কাঁচা লঙ্কা দিলাম। দেখুন পেঁয়াজটা তুলে দেবো আমি। দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে। দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা পেঁয়াজটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবারে আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা হালকা করে ভাজা হচ্ছে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু দেখুন রসুন 3টে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, তাতে আমি একটু জল দিয়ে দেব। দিয়ে আমি আদা পেঁয়াজ রসুনের উপরে দিয়ে দিলাম জলটা, আর একটু পরিমাণ মতো একটু জল দেব। দিয়ে আমি ভালো করে মশলাটা কষছি। দেখুন মশলাটা কষানো হচ্ছে, কষছি আমি। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখছেন মশলাটা থেকে জলটা কমে এসছে, আমি আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটা কষানো হচ্ছে, ভালো করে আমি মশলাটা কষছি। দেখুন যাতে না আদা পেঁয়াজ রসুনে যাচ্ছে না গন্ধ ছাড়ে। আবার পরিমাণ মতো জল দিলাম, হালকা করে আমি গ্যাসটা কমিয়ে নিলাম। দেখুন আদা রসুন থেকে যাতে তেলটা কষতে কষতে বেরিয়ে আসে। দেখুন হালকা তেলটা বেরিয়ে আসছে, তাহলে মাংসটা
মাংসটাতে ভালো লাগবে। দেখুন আমি আবার অল্প পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার কষছি। একটু ভালো বেশিক্ষণভাবে একটু কষলে না মাংসটা একটু ভালো লাগে, টেস্ট হয়। ঠিক আছে, দেখুন আমার মশলাটা কষে নিয়েছি। এবারে আমি মাংসটা তুলে দেব কড়াইতে। মাংসটা আমি তুলে নিলাম। এর ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন হালকা পরিমাণ মতো আমি একটু জল দেব। হালকা পরিমাণ মতো জল দেব, দিয়ে আমি একটা থালা চাপা দিয়ে দেবো। আমি এবারে একটা থালা চাপা দিয়ে দেবো। থালা চাপা দিয়ে দিলাম। দেখুন এবারে দেখুন আমি থালাটাকে তুলে নিচ্ছি। এবারে আমি আবার একটু মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একটু খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আবার দেখুন আমার জল শুকনো হয়ে গেছে, জল নেই কিন্তু। জল শুকনো হয়ে গেছে, জল নেই কিন্তু আমি আবার একটু পরিমাণ মতো একটু জল দেব, যাতে ভালোভাবে মাংসটা খেতে লাগে, টেস্ট লাগে। দেখুন মাংসটা কষা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন কষা হয়ে এসছে। আমি আরেকবার থালাটাকে চাপা দিয়ে দেবো। দেখুন আমি থালাটা আবার তুলে নিলাম। মাংসটা আমি লেড়ে নিচ্ছি। এবারে যে আলুটা ভাজা ছিল সেই ভাজা আলুটা আমি মাংসের উপরে তুলে দেব। একটু মাংসের আলুগুলো দিয়ে আমি আর একটু কষবো। দিয়ে আমরা কষে নিচ্ছি। দেখুন মাংসটা আর আলুটা একসাথে কষে নিচ্ছি। আরেকবার আমি মাংসটা চাপা দিয়ে নেব, ঢাকা দিয়েছি। দেখুন আমি ঢেকে রাখা থালাটা তুলে নিচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন মাংসটা কষে জল বেরিয়েছে। আলুটাও আমাদের একটু সিদ্ধ হয়ে গেছে কষার সাথে সাথে। এবারে আমি একটু দেখুন এখানে মিট মশলা আছে, এই কষার উপরে একটু ছড়িয়ে দেব পরিমাণ মতো। পরিমাণ মতো ছড়িয়ে নিচ্ছি। এইটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এটা আমার কষা হয়ে গেছে। দেখুন এবারে আমি পরিমাণ মতো জল নিয়ে নেব। দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতটুকু আমার জলের প্রয়োজন আমি মাংসতে দিয়ে দেবো। আপনারাও যতটুকু আপনাদের মাংসতে জল প্রয়োজন লাগবে আপনি প্রয়োজন মতো জল দেবেন আপনারা। দেখুন আর একটু আমার জল লাগবে, জল দিয়ে দিচ্ছি আমি। দেখুন একটু গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ফুটে যায় মাংসটা। দেখুন ফুটে এসছে মাংসটা।
এবারে আমি মাংসের ঝোলটা একটু টেস্ট করে দেখব নুনটা ঠিক হয়েছে কিনা, পরিমাণটা। হ্যাঁ, নুনের পরিমাণটা আমার ঠিক হয়েছে। আপনারা যেরকম প্রয়োজনে নুন খাবেন সেরকম প্রয়োজনে নুন দেবেন। দেখুন আমার মাংসটা হয়ে গেছে আর খুব সুন্দর কালার আসছে দেখুন। এবারে হাফ চামচ আমরা গরম মশলা ছড়িয়ে দেবো চারদিকে। ছড়িয়ে দিলাম আমি গরম মশলাটা। এবারে ধনা পাতাগুলো এর উপরে দিয়ে দিলাম। দেখুন ধনা পাতাগুলো দিয়ে দিলাম। ধনা পাতাগুলো দিয়ে লাড়ার কোনো প্রয়োজন নেই। এবারে আমি নামিয়ে দেব। এখন আমাদের মাংস হয়ে গেছে, তৈরি করা কমপ্লিট। এবারে আমি নামিয়ে দেব। হ্যালো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে জানাবেন।